এই গাড়ি কিসের জন্য অবৈধ? আজকে যদি রোডের ভিতরে আমাদেরকে উঠায় দেয়, গাড়ি না চালাইতে দেয়, কালকে আমরা রোডের ভিতর কি নিয়ে নামবো? চুরি চাবাড়ি নিয়ে নামবো? সাধারণ আপনার লোকেদেরকে ঠেক দিমু, নাহলে আমাদের সংসার দেখবে কে? সরকার যেহেতু ভালো একটা টাকার কিনা গাড়িকে অবৈধ বলতেছে, টাকার কিনা গাড়িকে চোখেই দেখে না, ওনাদের কাছে এটি দুর্নীতি বা ইয়া মনে হয়, তাহলে আমরা কালকে চুরি চাবাড়ি নিয়ে নামতে হইব, মানুষকে ঠেক দিতে হইব। আমরা কষ্ট করে বেকার না বৈশা থেকে কাম করে খাইতে আছি, সারাদিন মাথার কাম পাহালা পরিশ্রম করে টাকা উপার্জন করে নেওয়া, কিস্তিকে দেয় প্লাস পয়েন্ট সংসারও চালাই। তারপরে ওনারা আমাদের গাড়ি ধইরা নেয়, অবৈধ গোয়া ডাম্পিংয়ে নিয়ে যায়, 7 দিন রাখে, আবার নগদ 4,500 টাকা জরিমানা করে। এই গাড়িটা নিতে গেলে 70,000 80,000 টাকা কিন্তু নগদ করা ঘুরিয়ে নেয়। আমরা কিস্ত লাগতে নিয়ে তারপরে গাড়িটা নিয়ে রোডে নামি। এর ভিতরে নাকি বলে পুলিশ এই গাড়িটা অবৈধ। এই গাড়িটা যে অবৈধ কোন দিক দা? টাকা কি অবৈধ ছিল? টাকা তো অবৈধ না। ব্যাটারি যে চায়না থেকে যে বাংলাদেশে আসতেছে, গভর্নমেন্টের কিন্তু টাকা দিয়েই আনতেছে, সরকারের ট্যাক্স দিতেছে, এবং কি প্লাস যে কোনো গাড়ির ভিতরে ব্যাটারি আছেই, ব্যাটারি ছাড়া কোনো গাড়ি নাই। আপনাদেরকে তো একটা এরিয়া দিয়েছে, মহাসড়কে ওঠা সম্পূর্ণ নিষেধ, তো আপনারা মহাসড়কে উঠেন কেন? মহাসড়ক বলতে দেখা যায় অনেক সময় গল্লি থেকে এই পার থেকে ওই পার যাইতে হয়। এর জন্য আমরা অনেক আগে থেকে বলে আসছি যে আমাদের একটা যে কোনো সিঙ্গেলভাবে রাস্তা করে দেখ, এপার থেকে ওপার যাইতে লইলে ওনারা খাবলাদা ধরে যে অবৈধ গাড়ি রোডের উপরিচ্ছে। তা আমাদের জন্য একটা ফ্লাইওভার করে দেখ, যদি আমরা নিজদা যাইলে অবৈধ হয়, সেটাও তো করবে না। তা আমরা কোন দিক যাব বলেন? না আমরা গরিব দেখে আজকে আমাদের উপরে এইভাবে অত্যাচার চলতেছে। আপনাদের এই গাড়িগুলো যখন মহাসড়কে উঠে বাস এবং বিভিন্ন প্রাইভেট কার বিভিন্ন যানবাহন চলাফেরা করে, এতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, এগুলো আপনারা কি বুঝেন? জি অবশ্যই বুঝি। এখন একটা প্রাইভেট দেখেন, ওরা কিন্তু ঘুষি মারলে হয় বসকায় জায়গা। তা আমার এইটার লগে হয় কেলে গাইব? আমার হলো 2-3 চাক্কার গাড়ি, আস্তে আস্তে আমি বামে দা যাবো, আর ওটা হলো 3500 সিসির গাড়ি, ওই ডাইনে দলে উড়ে যাবো। ওই যদি আমার লগে খোঁচাখুচি করতে হয় তো লাগবেই। সাধারণ জনগণ বলতেছে যে আপনার পেট্রোল রিক্সা চালালে অনেক কষ্ট হয়, যেটা বাংলা রিক্সা, সময় তো বুক ব্যথা করে, সময় তো মানুষের পা ব্যথা করে, কিন্তু অটো রিক্সায় টাইমও কম লাগে, টাকাও কম লাগে, এবং খুব দ্রুত জায়গা মতন পৌঁছে যাইতে পারে। আমি দীর্ঘত গেছে 5 দিন একজন যাত্রীকে নিয়েছি, উনি ইফতার করবে, আমার গাড়ির 10 মিনিট আগে উঠছে, আমাকে বলছে মামা আমার ইফতার করতে হবে ফ্যামিলির সাথে। আমি ওনাকে 8 মিনিটে নিয়ে পৌঁছে দিছি, প্লাস উনি আমাকে খুশি আরও 20 টাকা বাড়ায় দিছে, আর বলছে যদি বাংলা রিক্সা হতো তাহলে আমি এখানে 20 মিনিটও আসতে পারতাম না। তা আপনার জন্য এটা সুবিধা হয়েছে না? তা আমি চাই যে বাংলা রিক্সা মানুষের কষ্ট হয়, তার চেয়ে বরঞ্চ এটার ভিতরে হাইড্রোলিক বেড়ে গেছে, দেশ যত আপডেট হইতেছে গাড়িও তত আপডেট হইতেছে, এই গাড়িকে আরও আপডেট করে গাড়ি নামানো হোক এবং প্লাস নাম্বার প্লেট দেওয়া হোক।